26টা তাজা প্রাণ চলে গেছে শুধুমাত্র প্রত্যেকটা বাঁচে এই শিকের কারণে। প্রিয় দর্শক দেখুন, 7 মাসের অন্তঃসত্ত্বা মা চেয়েছিল বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে নাই। কারণটা কি জানেন? তিনি হচ্ছেন 7 মাসের অন্তঃসত্ত্বা। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আলিফ। এই মা কিন্তু দেখুন, মা তো মাই হয় না। এই আলিফকে মা বাসের ভিতরে, মানে যখন পানি ছিল সে মা করেছে তার সন্তান, ছোট সন্তানকে আলিফকে এভাবে কিন্তু জানালা দিয়ে বের করে দিয়েছে যে তুমি উপরে বেশি যাও। কিন্তু মা তো 7 মাসের অন্তঃসত্ত্বা। মা কিন্তু এই যে শুধুমাত্র এই শিকের কারণে কিন্তু মা বেরোতে পারে না। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, এই যে শিকটার কারণে 26টা তাজা প্রাণ চলে গেছে। দেখুন, রাজবাড়ির দৌলতদিয়া যে বাস দুর্ঘটনায় এরকম ঘটনা কিন্তু সবাই দেখেছে, এবং আমরা এমনটাও জানতে পেরেছি সে ড্রাইভার সাহেব নাকি পান খেতে নেমেছে, হেল্পার দিয়ে গাড়ি উঠেছে, তাও আবার কোথায়? ফেরিতে। তবে ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনি যে হেল্পারের রাতে গাড়িটা দিচ্ছেন, এই হেল্পার কি প্রশিক্ষণ? হেল্পার কি গাড়িটা চালাতে পারবে? আর যাত্রী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই আপনারা যখন ফেরিতে বাসে করে উঠতে যাচ্ছেন, আপনারা দয়া করে বাস থেকে নেমে তারপরে ফেরিতে উঠুন। দেখুন, একটা ভুলের কারণে 26টা তাজা প্রাণ চলে গেছে। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, ইতিমধ্যে আপনারা হয়তো দেখতে পেয়েছেন আলিফ কিন্তু সাঁতরিয়ে পারে এসেছে। সেই আলিফ সমস্ত বর্ণনা দিয়েছে যে মা কিন্তু অসুস্থ। দেখুন, এই আলিফের বাবাও কিন্তু সমস্ত ঘটনা খুলে বলেছে, সেটাও কিন্তু আপনারা শুনতে পেয়েছেন। দেখুন, আলিফের মা কিন্তু 7 মাসের অন্তঃসত্ত্বা, আর আলিফ কিন্তু ঠিকই এদিক দিয়ে বেরোয় গেছে, কিন্তু মা কিন্তু বেরোতে পারে নাই। প্রিয় দর্শক, সবাই জায়গা থেকে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি রয়েছে আরিফ হায়দার আপনাদের সঙ্গে। এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে। দেখুন, এইবার ঈদ যাত্রায় শত শত মানুষ কিন্তু নিহত হয়েছে, এটা কিন্তু সবাই জানে। প্রিয় দর্শক।